আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে হাতে মেখে নিব। এই তো দেখো হাতে আমি মেখে নিচ্ছি, সুন্দর করে একটু মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এই যে একটা একটা করে মাছগুলো এখন আমি দিয়ে দিব। এভাবে করে সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো দেওয়া হয়ে গেছে। মাছের 1 পিঠ হয়ে গেছে। আর এখন আমি উল্টিয়ে নিব। এই যে দেখো উল্টিয়ে দিচ্ছি। একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এই যে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলার জন্য, কষানোর জন্য কিছু পানি। এই তো পানি দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মরিচের ফাঁকি, 1.5 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমার যে বেগুন, আলু, পটল আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাথে একটা টমেটোর কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে পানি দিব না আমি, কষানোর জন্য এমনি পানি বের হয়ে যাবে। একটু পানি ছিল। এই তো ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আবার তোমার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কারণ এমনিতে অনেক পানি বের হবে, আর পানি দিতে হবে না সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব তোমার পানি, জলের পানিটা আমি দিয়ে দিব। আর একটু পানি লাগবে। এই যে দেখো পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিব। এই তো মাছ ভাজাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। মাছ রান্নাও দেখো হয়ে গেছে। যদি মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।